মধ্যপ্রাচ্যে নিজেদের চিরশত্রু ইরানের উপর নজিরবিহীন হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার রাজধানী তেহরান সহ দেশটির শতাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। মধ্যপ্রাচ্য জুড়ে চরম উত্তেজনা সৃষ্টি করা এই অভিযানের নাম দেয়া হয়েছে অপারেশন রাইজিং লায়ন বা জেগে ওঠা সিংহ। হামলার মূল কারণই ছিল পশ্চিমাদের ভাষায় ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচির সক্ষমতা পুরোপুরি ধ্বংস করে দেয়া। এদিকে ইরানও ইসরায়েলের হামলার জবাবে ট্রু প্রমিস 3 নামের অভিযান শুরু করেছে। হামলার পাল্টা প্রতিক্রিয়া মধ্যপ্রাচ্যকে একটি পূর্ণমাত্রা যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। শুক্রবার ভোররাত থেকে একের পর এক বিমান হামলায় প্রথমে ইরানের সামরিক নেতৃত্ব ও গোয়েন্দা কাঠামোতে আঘাত করে। এরপর ধারাবাহিক হামলায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং শেষে দেশটির বৃহত্তম ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নাতানজে হামলা চালানো হয়। ইরানের অভিজাত বাহিনী ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান হুসেইন সালামি, সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি, জরুরি কমান্ড ইউনিটের প্রধান জেনারেল গোলাম আলী রশিদ ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন। ইরান পাল্টা 1.5 শতাধিক ড্রোন ছুড়েছে। ড্রোনগুলো অত্যন্ত ধীরগতির ছিল। সবগুলো ড্রোনই মাঝপথে গুড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। ইসরায়েল ইরানের মধ্যবর্তী প্রায় 700 মাইল অতিক্রম করতে প্রায় 7 ঘন্টা পর্যন্ত সময় লেগেছে ড্রোনগুলোর। ইসরায়েলের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি ঘটাতে হলে আরও বড় পরিসরে ড্রোন হামলা চালাতে হতো ইরানের। তাই এই মুহূর্তে ইসরায়েলের আকাশ নিয়ন্ত্রণে একচেটিয়া আধিপত্য দেখা যাচ্ছে ইসরায়েলের। তবে ইরানের হাতে এখনও প্রায় 3000 উচ্চগতি সম্পন্ন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে। যখন উপসাগরীয় দেশগুলো ইসরায়েলের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের নতুন দিগন্ত উন্মোচনের চেষ্টা করছে, তখন নেতানিয়াহুর সংঘাতগামী কৌশল সেই সম্ভাবনাকে ধ্বংস করে দিতে পারে। যদি ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়, তাহলে নেতানিয়াহুর কৌশলকে সার্থক বলা যাবে। কিন্তু তা যদি না হয়, তাহলে এই পদক্ষেপই ইসরায়েলকে আরও বড় সংকটে ফেলতে পারে। তবে সব মিলিয়ে পরিস্থিতি একটি দীর্ঘ, অনিশ্চিত ও বিস্তৃত যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে, যার কোনো তাৎক্ষণিক নিষ্পত্তি দেখা যাচ্ছে না। বাপ্পি খান, SA টিভি ডিজিটাল।